টিকাতলির হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেন এই জায়গাটা অনেক অনেক সুন্দর। তো আমি গিয়েছিলাম সেখানে। তো আমি এখন এই হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেনের বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আর এখানে যেতে কেমন খরচ পড়বে, লোকেশন কোথায়, সব A to Z আমি আমার এই ভিডিওতে আপনাদের বলে দিব। তো প্রথমেই বলি, এই হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেন হচ্ছে টিকাতলি মতিঝিল থেকে একদম সহজ। আপনি মতিঝিল থেকে যে কোনো রিক্সাওয়ালা মামাকে যদি বলেন যে হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেন যাব টিকাতলি, তাহলে আপনাকে একদম সরাসরি এখানে এনে নামিয়ে দেবে। আর খরচও কিন্তু অনেক কম, আর সময়ও লাগে অনেক কম। ঢাকা শহরের মধ্যে অনেক অনেক সুন্দর একটা জায়গা হচ্ছে এই হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেন। তো আমিও গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন ভেতরের পরিবেশটা কত সুন্দর আর কত মনোরম। আর এখানে কিন্তু মাত্র 30 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। তো টিকিট কাউন্টার থেকে প্রথমে আপনি 30 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ভেতরে এন্ট্রি করবেন। তো এখানে দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। এখানে পানির ফোয়ারা আছে, তারপরে হচ্ছে এখানে নদী আছে, নদী না, সরি, পুকুর আছে। তো এখানে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু দর্শনার্থীরা এসে এখানে অনেক এনজয় করে। তো এই যে দেখেন, আমি একদম ওইখানে যে প্রাসাদের দ্বিতীয় তলায় চলে আসলাম। দ্বিতীয় তলায় এসে আমি এখানে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর, দেখতেই পাচ্ছেন। তো এখানে প্রতিটা আসবাবপত্র অনেক অনেক পুরনো। আর আপনি এখানে এসে কিন্তু আসবাবপত্রে কোনো টাচ করতে পারবেন না বা বসতে পারবেন না আসবাবপত্রে। আপনি এমনিতেই জাস্ট ঘুরে ঘুরে দেখতে পারবেন আর ভিডিও নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন ওনাদের এই বিল্ডিংটা কত সুন্দর, ভেতরের পরিবেশটা কত সুন্দর। আর এখানে কিন্তু লিখে দেওয়াই থাকে যে ভেতরে এন্ট্রি করবেন না, মানে আসবাবপত্রের সামনে এন্ট্রি করা নিষেধ, এখানে বসা নিষেধ, হ্যাঁ, টাচ করা নিষেধ। আর ওই যে দেখেন সিকিউরিটি গার্ড, উনি গার্ড দিয়ে রাখছে যেন এই ফার্নিচারগুলোর মধ্যে, মানে ফার্নিচারগুলোর কাছে কেউ যেন না আসে। আপনি এমনি জাস্ট ঘুরে ঘুরে দেখতে পাবেন। তো আমি তো ঘুরে ঘুরে দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। তো আমার কাছে তো খুব খুব ভালো লাগলো। তারপরে সম্পূর্ণটা ঘুরে দেখা শেষ হলে দোতলা থেকে আমরা একদম আবার নিচতলায় চলে গেলাম। আর এখানকার সিঁড়িগুলো কিন্তু একটু ওচা ওচা, তো সিঁড়িগুলো দিয়ে সাবধানে নিচে নামবেন। তো এটা হচ্ছে নিচতলা, আমরা নিচতলায় অলরেডি চলে এসেছি। তো নিচতলাও এই যে এরকম সুন্দর করে সাজানো। তো এখানে আসলে আপনার মনে হবে যে আপনি কোনো রাজপ্রাসাদে চলে এসেছেন, আর মনে হবে যেন কোনো একদম রাজা বাদশাদের আমলে চলে গিয়েছেন। তো ঢাকার মধ্যে টিকাতুলিতে একদম ঘোরার জন্য এটা খুব সুন্দর একটা জায়গা আর খুব মনোরম পরিবেশ। দেখতেই পাচ্ছেন এই যে পুকুর পাড়। তো পুকুর পাড়টাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে কিন্তু অনেকেই শুটিং করতে আসে। আমরা যখন গিয়েছি তখন দেখলাম অনেকেই এখানে শুটিং করতেছে। এটা একটা শুটিং স্পটও বলা যেতে পারে।
তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর, এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে। একদম বড় বড় আহ, ঘাস, লতানো ঘাস, বড় বড় গাছ, এখানে বিভিন্ন পদের গাছ আছে। তো এই যে রোজ গার্ডেন, তো এই যে রোজ গার্ডেনের এখানে মেন আকর্ষণ এই যে রোজগুলো, গোলাপ বাগান দেখেন, এখানে দেখতেই পাচ্ছেন একদম এক পাশে গোলাপ বাগান আছে। এখানে গোলাপ ফুল ছেঁড়া নিষেধ, গোলাপ ফুল ছিঁড়তে পারবেন না, হাত দিয়ে ধরতেও পারবেন না, লেখাই আছে ফুল ছেঁড়া নিষেধ। তো এই হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেনের, হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেনের এই রোজ গার্ডেনটা ছাড়া আসলেই এটা অপরিপূর্ণ থেকে যায়। তো এই রোজ গার্ডেনটার জন্যই মূলত এই নামকরণটা সার্থক, আর এই রোজ গার্ডেনের জন্যই মূলত নাম দিয়েছে হুমায়ুন সাহেবের বাড়ি রোজ গার্ডেন। তবে মানুষ রোজ গার্ডেন থেকে হুমায়ুন সাহেবের বাড়ি বললে চিনে বেশি। আশেপাশের লোকজনকে যদি বলেন হুমায়ুন সাহেবের বাড়ি, তাহলে তারা একদম এক বাক্যে চিনে ফেলবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। যারা এখনও এখানে ঘুরতে আসেননি তারা তাড়াতাড়ি ঘুরতে আসবেন। আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার এই আজকের এই রোজ গার্ডেনের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার দীপা আক্তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।